আজ শুরু হলো দেশে দ্বিতীয় দফার নির্বাচন। সারা দেশের পাশাপাশি ভোট গ্রহণ হচ্ছে এই রাজ্যেও। দ্বিতীয় দফায় বঙ্গের মোট 3টি কেন্দ্রে চলছে নির্বাচন। ভোট গ্রহণ হচ্ছে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা সকাল সকাল ভোট দিলেন। রায়গঞ্জ করোনেশন স্কুলে গিয়ে নিজের ভোট দিলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল তিনিও সকাল সকাল ভোট দিলেন। ভোট গ্রহণ শুরু হতেই বেশ কয়েকটি বুথে ইভিএম মেশিন খারাপের খবর এসেছে। গরমকে উপেক্ষা করে বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। উত্তরের চা বাগানের শ্রমিকরাও নিজেদের রায় দানের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছেন। রায়গঞ্জের একাধিক বুথে ইভিএম মেশিন বিকল হওয়ার খবর মিলেছে, সেজন্য ভোট গ্রহণ দেরিতে শুরু হয়েছে। অপরদিকে মাটিগাড়া ও কুশমন্ডিতে একটি করে বুথে ভিভিপ্যাট খারাপ থাকার জন্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধই রয়েছে। ইভিএম মেশিন খারাপ থাকায় কুশমন্ডির অপর একটি বুথে এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু করা যায়নি। দ্বিতীয় দফায় বঙ্গের 3 কেন্দ্রে লড়াই করছেন মোট 47 জন প্রার্থী। 3টি কেন্দ্রেই ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দার্জিলিং কেন্দ্রে বিজেপির রাজু বিস্তা, তৃণমূল কংগ্রেসের গোপাল লামা এবং কংগ্রেসের মুনিশ তামাং। বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র এবং আরএসপি প্রার্থী জয়দেব কুমার সিদ্ধান্ত। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল, তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণী কৃষ্ণ এবং কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজের মধ্যে মূলত লড়াই হবে বলে রাজনৈতিক মহলের ধারণা। আপনার নাম? পপি রায়। সকাল সকাল ভোট দিতে এসেছেন কারণ কি? কারণ সংসারে অনেক কাজকর্ম থাকে, সকাল সকাল ওই জন্য আমি প্রতিবারই আসি, ভোট দিয়ে যাই। ভোটটা শান্তি মতো এখানে হয়, কোনো গন্ডগোল হয় না, সুস্বাস্থ্যভাবে হয়। আমি আর এই ভারতের কদিন নাগরিক। ধরে তো প্রচন্ড গরম। প্রচন্ড গরম, আর সত্যি কথা বলতে আমার শরীর ভালো না, আমি জন্য সকাল সকালই আসছি। খুব ভোরে উঠেছি, দেখলাম যে লাইন হয়ে যাবে বেশি, পারবো না তখন দাঁড়ায় থাকতে, ওই জন্য সকাল সকাল চলে যাই। ঠিক আছে। আপনার নাম কি? মিরাজ, হ্যাঁ বলছি সকাল সকাল ভোট দিতে আসছেন হ্যাঁ, সকাল সকালে ভোট দিতে কারণ? আসছি। কারণ সংসারে এখন অনেক কাজ আছে, আচ্ছা। সেই কারণেই। আর এই যে রোদ এত হ্যাঁ, রোদ্রু যে বাড়ায়, সেই জন্য তাড়াতাড়ি সকাল সকালে এই জন্য ভোট দিয়ে গেলে পরে ভালো হয়। এই যে লোকসভার ভোট, এই যে হ্যাঁ। ভোট দিতে আসেন কেমন লাগছে? হ্যাঁ, ভোট দিতে আসতে ভালোই লাগবে। আচ্ছা। ভোট দিতে খারাপ লাগবে? প্রতিবারই কি আপনার? প্রতি বছরই ভোট দিব, কেন দেবো না? না, তাহলে প্রতিবারই এই ভোটটা কি সকালবেলায় লাইনে হ্যাঁ, থাকে? সকালবেলায় আমি লাইনে দিই, আচ্ছা, লাইনে সকালেই ভোরে ভোট দিতে আসি। ঠিক আছে। ঠিক আছে। পপি রায়। এই সকাল সকাল হ্যাঁ, লাইন সকাল সকালই আসি। কারণ? কারণ এই দুপুর রোদ উঠে যে সংসারে কাজকর্ম থাকে, সম্ভব না, শরীরও ভালো না, বুঝলেন। আচ্ছা। এই জন্য আমি সকাল সকালে আসছি। আর ভোট তো প্রতিবারই দিই, শান্তভাবে হয়, ভালোভাবেই হয়। এই যে এবার কেন্দ্রীয় বাহিনী এসেছে, কতটা মানে যে ভালো লাগছে? হ্যাঁ, ভালোই লাগতো। তো এখানে আমাদের ভোট শান্তিপূর্ণভাবে হয়, কোনো কিছু হয় না, ভালোই লাগে, দিতেও ভালো লাগে। এখন দেখেন কে জিতবে কে আসবে সেটা তো আমরা জানি না। আমরা হ্যাঁ, আমি জোরে বলবো।